নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারে, নিরাপদে চাকরি বাকরি করতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদেরকে জনগণের তখনই ভাগ্যের পরিবর্তন হবে। আমরা দেখেছি বিগত স্বৈরাচারের সময় কিভাবে এই দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। আমরা যে সকল পরিকল্পনা আপনাদেরকে বললাম, এগুলো আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো এবং এইসব পরিকল্পনা জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো, তখনই আমরা এইসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। এবং এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। কারণ যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো হচ্ছে ধানের শীষের পরিকল্পনা। আমরা অতীতেও দেখেছি যে ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেখেছি, সেই দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেখেছি যে মানুষের ভাগ্যের পরিবর্তন ধীরে ধীরে হয়েছে। কাজে ইনশাআল্লাহ আগামীতে আপনারা আবার ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আল্লাহর রহমতে আমরা আবার খালেদা জিয়ার রেখে যাওয়া কাজগুলো আমরা আবার চালু করব। শহীদ জিয়ার রেখে যাওয়া কর্মসূচিগুলো আমরা আবার চালু করব, যাতে করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।